তো আজকে আমরা ফুরিয়ার সিরিজের কিছু ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন শিখব। তো সাপোজ যদি ইন্টিগ্রেশন 0 থেকে 2π মানে 2π রেঞ্জ, অ্যাকচুয়ালি 0 থেকে 2π যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডের মধ্যে যদি cos nx dx এর ইন্টিগ্রেশন যদি করতে বলে তাহলে সেটা কেমন হবে। এই যে ইন্টিগ্রেশনগুলো আমাদের ফুরিয়ার সিরিজের প্রবলেমগুলো সলভ করতে খুবই কাজে লাগবে। তো এই ইন্টিগ্রেশনগুলো জানলে পরে আমাদের এই ফুরিয়ার সিরিজের প্রবলেমগুলো সলভ করতে খুবই সুবিধা হবে। তাই কিছু ইন্টিগ্রেশন আমাদেরকে জানতে হবে, যেগুলো জানলে আমরা খুব ইজিলি ফুরিয়ার সিরিজগুলো সলভ করতে পারবো। ওকে, তো এই cos nx 0 থেকে 2π যে ইন্টিগ্রেশনটা যদি করি আমরা তাহলে কেমন হবে। সাপোজ আমরা জানি যে cos nx, তাই না, আমি cos থিটার যদি ডেরিভেটিভ করি আমরা পাই মাইনাস সাইন থিটা, তাই তো। আচ্ছা, তাহলে কার ডেরিভেটিভ করলে cos থিটা হয়? সবাই জানি আমরা সাইন থিটার ডেরিভেটিভ করলে পরে cos থিটা হয়, তাহলে সেটাই হবে। তাহলে এখানে থিটা ঠিক ছিল না, এখানে ছিল কি nx, তাই না। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা বা ডেরিভেটিভটা কার রেসপেক্টে হচ্ছে? ইন্টিগ্রেশনটা হচ্ছে এক্সের রেসপেক্টে। তাই যেহেতু এটা nx, তাই nটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই nটা ভাগ আকারে আসবে। ওকে, তাহলে সাইন nx বাই n এবং লিমিটটা কী হবে 0 থেকে 2π। অবশ্যই এখানে যে nটা লিখেছি আমরা, nটা কি নট ইকুয়াল টু 0, রাইট। তাহলে এই লিমিট যদি আমরা পুট করি তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে লিমিটে কি রয়েছে, একটা আপার লিমিট 2π, লোয়ার লিমিট 0। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পুট করব, তাহলে আপার লিমিট পুট করি, তারপরে লোয়ার লিমিট পুট করব। তাহলে সাইন n এক্সের মান কত 2π লিখলাম, ডিভাইডেড বাই n মাইনাস, সূত্রে মাইনাস, তারপরে কি পুট করব, লোয়ার লিমিট পুট করব। তাহলে লোয়ার লিমিট পুট করা যাক, তাহলে সাইন n এক্সের মান কত 0 ডিভাইডেড বাই n। ওকে, এবার এই যে সাইন 2nπ, সাইন 2nπ এর ভ্যালু কত হয়? সাপোজ n এর মান তো 0 নয়, মানে n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। আচ্ছা, n এর মান যদি 1 হয় তাহলে ভ্যালুটা কী হবে, সাইন 2π। অ্যাকচুয়ালি সাইন 2π এর ভ্যালু কত হয়, আমরা যদি সাইনের গ্রাফটা দেখি আমরা এই রকম হয়, ঠিক। এটা 0 ডিগ্রি, এটা π/2, এটা π, এটা 3π/2, আর এটা 2π। তাহলে 0 মানে সাইন 0তে 0, সাইন পাইতে 0, সাইন 2πতে 0, সাইন 3πতে 0, সাইন 4πতে 0, তাই না। তার মানে সাইন সমস্ত পায়ের ভ্যালু 0 দিচ্ছে। অড হোক বা ইভেন হোক, সাইনের সমস্ত পায়ের ভ্যালু কী দেয়, 0। তাই 0 লিখতে পারি এটা আমরা। আবার সাইন 0 মানে 0, তাহলে 0 হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি কী হলো, যে ইন্টিগ্রেশন ওভার 0 to 2π cos nx dx, তার ভ্যালু 0। একই রকমভাবে যদি ইন্টিগ্রেশনটা এরকম হয় 0 থেকে 2π লিমিটের মধ্যেই সাইন nx এর যদি আমাদের ইন্টিগ্রেশন করতে বলে তাহলে কেমন হবে। অ্যাকচুয়ালি সাইন nx, আচ্ছা কার ডেরিভেটিভ করলে সাইন nx হয়? অ্যাকচুয়ালি আমরা জানি যে cos থিটার যদি ডেরিভেটিভ করা হয় তাহলে সাইন থিটা দেয়, মাইনাস সাইন থিটা দেয়, তাই তো। এইবার যেহেতু এখানে মাইনাস নেই, তাহলে আমি বলতে পারি যে মাইনাস cos থিটার ডেরিভেটিভ করলে পরে সাইন থিটা পাবো আমি। তাই এখানে আমি লিখতে পারি যে মাইনাস cos nx, ওকে, ডিভাইডেড বাই n, কারণ এখানে আমি এক্সের ওপরে ইন্টিগ্রেশন হচ্ছে, কিন্তু এখানে আছে কত nx, n হচ্ছে কি কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টটা কি ভাগ হয়ে যায় ইন্টিগ্রেশনে। এবং লিমিটটা পুট করে দেওয়া যাক এবার 0 থেকে 2π। তাহলে লিমিটটা যদি এবার পুট করে এখানে তাহলে কেমন হবে, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট 2π, তাহলে মাইনাস cos n, এক্সের মান 2π বসালাম, ডিভাইডেড বাই n, সূত্রে মাইনাস, আবার এখানে একটা মাইনাস রয়েছে, তাই না। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয় সূত্রে। তাহলে এইখানে আবার একটা মাইনাস থাকার দরুন এই মাইনাসে মাইনাসে কি এখানে প্লাস হয়ে গেল। তাহলে cos n, এবার লোয়ার লিমিট পুট করছি আমি, তাহলে 0 বাই n, তাহলে cos 2nπ, cos 2nπ, cos 2nπ এর ভ্যালু কত হয়, 1 হয়। অ্যাকচুয়ালি n এর মান কি, n এর মানটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এভাবে যাচ্ছে, মানে নট ইকুয়াল টু 0। তাহলে 1 হোক বা 2 হোক বা 3 হোক, যাই হোক না কেন, তাকে মাল্টিপ্লাই করা হচ্ছে 2 দিয়ে। তাহলে 2 দিয়ে যখনই একটা অড বা ইভেনকে মাল্টিপ্লাই করা হচ্ছে তখনই সেটা কি হয়ে যাচ্ছে, টোটালটা ইভেন হয়ে যাচ্ছে, তাই না। মানে এরকম ব্যাপারটা, যদি 1 হতো n এর মান তাহলে 1 × 2, তাহলে কত হচ্ছে 2। যদি n এর মান যদি 2 হতো তাহলে 2 × 2, তাহলে কত হচ্ছে 4। n এর মান 3 হলে পরে 3 × 2, সেটা কত হচ্ছে 6। তাহলে প্রত্যেকটা ভ্যালু কি দেখতে পাচ্ছি আমরা, ইভেন। তাহলে কসের যদি ইভেন পাই ভ্যালু হয়,
কসের ইভেন পায়ের ভ্যালু মান অবশ্যই 1 হয়, অলওয়েজ 1 হয়। ঠিক আছে, তাহলে পরে আমরা এখানে লিখতে পারি যে কসের ইভেন পায়ের ভ্যালু কত, 1, মাইনাস তো ছিল, 1/n প্লাস, এখানে প্লাস cos 0 মানে 1, তাহলে 1/n, তাহলে কি এসে দাঁড়ালো 0 থেকে 2π sin nx dx এর ইন্টিগ্রেশন করলে পরে আমরা পাবো কত, 0। এগুলো আমাদের খুবই কাজে লাগে। এইবার আমরা যেটা দেখব, সাপোজ ইন্টিগ্রেশন 0 থেকে 2π cos mx cos nx dx, এটা কত হবে? ওকে, তাহলে m আর যে n এরা অবশ্যই নট ইকুয়াল টু, মানে m নট ইকুয়াল টু n এবং n নট ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা সূত্র জানি একটা, কি যে cos a প্লাস b এর সূত্র জানি এবং cos a মাইনাস b এর সূত্র জানি, সেখান থেকে আমরা এই ভ্যালুটা দেখতে পাবো। তাহলে cos a প্লাস b, তাহলে কি লিখতে পারি, cos a ইন্টু cos b মাইনাস সাইন a ইন্টু সাইন b, মানে a প্লাস b, মানে যদি প্লাসের সূত্র হয় তাহলে মাঝে মাইনাস হবে, যদি মাইনাসের সূত্র হয় তাহলে কী হবে, মাঝে প্লাস হবে। ওকে, তাহলে cos a cos b মাইনাস সাইন a সাইন b, আর cos a মাইনাস b এর সূত্র cos a cos b প্লাস সাইন a সাইন b। আর আমাদের দরকার কি, cos, মানে অ্যাকচুয়ালি এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে cos a cos b দরকার। তাহলে আমরা এখানে কি করতে পারি, সাইন a সাইন b এটা কেটে দিতে পারি, যেহেতু অপোজিট সাইন, তাহলে আমরা কেটে দিতে পারি এখানটায়। তাহলে যোগ করলে কি হবে, এই এটা প্লাস এটা ইকুয়াল টু 2 টাইমস অফ এটা হবে, তাই না, কারণ এটা সেম, তাহলে 2 টাইমস অফ আমি এটা লিখতে পারি। ওকে, তাহলে cos a cos b এর যে ভ্যালুটা সেটা কত, হাফ ইন্টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আচ্ছা, এইবার এটাকে যদি পুট করে দিই আমরা এখানে, তাহলে কি হবে, যে ইন্টিগ্রেশন 0 থেকে 2π, মানে এটা সূত্র আমাদের, তাহলে cos, অ্যাকচুয়ালি এটাকে আমি বলতে পারি কত, a এটাকে, আর এটা হচ্ছে আমাদের সাপোজ b। ওকে, তাহলে mx ইন্টু cos nx dx, এটা আমরা যদি লিখি কি হবে, ইন্টিগ্রেশন যেমন থাকলো, তাহলে হাফ cos a প্লাস b, a মানে কত m ইন্টু এক্স, তাহলে m ইন্টু এক্স, b মানে কত n ইন্টু এক্স, তাহলে n ইন্টু এক্স, প্লাস cos mx মাইনাস nx ইন্টু dx। তারপর একটা লাইন করেছি আমি, যেটা 0 থেকে 2π ইন্টিগ্রেশন হাফ cos, এখানে দেখতে পাচ্ছি আমরা যে এক্সটা কমন দুজনের মধ্যেই রয়েছে, তাহলে এক্স কমন নিতে পারি, তাহলে এক্স কমন নিলে পড়ে থাকছে কত, এম প্লাস এন, এখানে একই রকম এক্সটা কমন নিয়েছি, পড়ে থাকছে এম মাইনাস এন। এবার ইজি আমাদের ইন্টিগ্রেশন করতে এবার কী হবে, সুবিধা হয়ে গেল। তাহলে cos থিটা বা cos এক্স, তার ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন এক্স, তাই না। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে সাইন এম প্লাস এন ইন্টু এক্স, বেসিক্যালি এটা তো কনস্ট্যান্ট, তাহলে কি কনস্ট্যান্টটা ভাগ হয়ে গেল। একই রকমভাবে তাহলে সাইন এম মাইনাস এন ইন্টু এক্স ডিভাইডেড বাই এম মাইনাস এন। এবার আমরা লিমিট পুট করবো, তাহলে 0 থেকে 2π, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হবে, তাই তো। তাহলে হাফ যেমন আছে তেমন থাকলো, তাহলে সাইন এম প্লাস এন ইন্টু আপার লিমিট কত 2π ডিভাইডেড বাই এম প্লাস এন, প্লাস আপার লিমিট বসাবো আগে, তারপরে লোয়ার লিমিট বসাবো। ওকে, তাহলে প্লাস আপার লিমিট বসাচ্ছি আমি, তাহলে সাইন এম মাইনাস এন ইন্টু এক্স, এক্সের মান কত 2π, তাহলে 2π বসালাম ডিভাইডেড বাই এম মাইনাস এন। তাহলে আপার লিমিটের কাজ শেষ হয়ে গেল। এবার মাইনাস লোয়ার লিমিট কত, যে এক্সের মান 0, তোমার সাইন এম প্লাস এন ইন্টু 0, তাহলে যাকেই 0 দিয়ে গুণ করা হোক না কেন সেটা 0 হবে, তাহলে এটা কি হবে 0, তাই আমি 0 লিখেছি। সিমিলারলি এখানেও কী হবে, এম মাইনাস এন, একে 0 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাও আবার 0 হবে। এটা হলো। এইবার এই যে এম প্লাস এন, ওকে, এম নট ইকাল টু এন, রাইট, তার মানে এম এর ভ্যালু যদি 1 হয়, এর ভ্যালু যদি 2 হয়, বা যাই খুশি হোক না কেন, এদের ভ্যালু অড হোক বা ইভেন হোক, তাকে মাল্টিপ্লাই করা হচ্ছে কি 2 দিয়ে, মানে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে সেটা অবশ্যই পুরোটা ইভেন দেবে, তাই না। তাহলে সাইনের, একটু আগে শিখলাম, সাইনের ইভেন পায়ের ভ্যালু কি হয়, 0 হয়। সিমিলারলি এই বিয়োগ হোক যাই হোক না কেন, এটা কি অড হোক বা ইভেন হোক যাই হোক, সেটাকে তো 2 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করার ফলে সে ইভেন বা অড যাই হোক না কেন, সেই টোটালটা কি দিয়ে দিচ্ছে, ইভেন দিয়ে দিচ্ছে। তাহলে ইভেন পায়ের ভ্যালু, সাইনের ইভেন পায়ের ভ্যালু কি 0, তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে। ওকে, তাই এটা লিখেছি আমি, দুটোই কি 0, এবং সাইন 0 মান 0, তাই 0, সাইন 0 মান 0 লিখলাম। ওকে, তার মানে এটা কি হবে, অ্যাকচুয়ালি 0 হবে। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা করলাম 0 থেকে 2π cos mx cos nx dx ইকুয়াল টু কি 0। তো আজকে এই অবধি থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।
নেক্সট ভিডিওতে আমরা দেখব যেটা এম এর ভ্যালু আর এন এর ভ্যালু যদি সমান হয় তাহলে কেমন হবে। ওকে, সো থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।